ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো হোমমেড চিলি চিকেন। তার জন্য আমি 1 কিলো চিকেন ছোট ছোট পিস করে আমি এটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। 3 চামচ ভিনিগার আর 3 চামচ সয়া সস দিয়ে এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এইভাবে ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি ডুমো করে, আর পেঁয়াজটাকে একই রকমভাবে কেটে নিয়েছি। আর এখানে রসুন কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ ঘষে নিয়েছি, আর রসুন আর আদা কুচি আর লঙ্কা কুচি। এটা আমি চিকেনটার মধ্যে দিয়ে এটাকে মাখা হবে। এবারে আমি চিকেনটাকে মেখে নেব। তার জন্য আমি দিয়ে দেব একটা ডিম ফেটিয়ে রেখেছি সেটা, আর দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি, আর একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব নুন স্বাদ মতন, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হবে চিলি চিকেন যেহেতু। এবারে আমি এটাকে এর মধ্যে একটু বেকিং দেবো, কর্নফ্লাওয়ার দেবো। খানিকটা দিলাম। এবার এটা ভালো করে মেশাবো। ভালো করে এটা মেখে নিতে হবে যাতে সবটার মধ্যে মশলাটা ঢুকে যায়, এবং রসুন আদা লঙ্কা কুচি সবটাই এর মধ্যে ঢুকে যাবে। টেস্টটা গন্ধটা খুব ভালো হবে। এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুব টেস্ট হয়। এটা মেখে রাখলাম। এবার আমি গ্যাসে চলে যাব। আমি গ্যাসে কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি, খানিকটা তেল দিয়েছি। এবার আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে এবার ভেজে নেব। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসটাকে একটু সিমে দিয়ে দেবো। এবার খানিকক্ষণ পরে এটাকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। এবারে উল্টে দেবো, লাল করে ভাজতে হবে। তুলে দেবো বাজে। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো। এবারে ঠিক এরকম করে ভাজতে হবে। আবারও দিয়ে দেবো
চিকেনগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ছেড়ে দেবো আগে। ক্যাপসিকামটাও দিয়ে দেবো। এবার একটু নেড়ে নেব। গ্যাসটাকে এবার বাড়িয়ে দেবো। একটা হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। সামান্য একটু নুন দিলাম। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা আর 5 কোয়া রসুন থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেভারটা খুব অসাধারণ আসবে। বন্ধুরা, এই যে আমার পেঁয়াজটা এটা ভাজা হয়ে গেছে, দেখো লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা সামান্য একটুখানি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আদা বাটা অল্প আর নুন একটুখানি মশলা গুলে নিয়েছি একটু গ্রেভি করার জন্য। এবার এটাকে দিয়ে দেবো। এটা ফুটবে। একটু মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। কষবে একটু। হ্যাঁ দেখো বন্ধুরা, মশলাটা কষে গেছে, কালার এসে গেছে, তেল ছেড়েছে। এবার আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, হালকা উষ্ণ গরম জল, এই কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। উষ্ণ গরম জলে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, সেই রসটা আমি দিয়ে দেবো এর মধ্যে। একটু ফুটবে। এবার আমরা এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, বেশ খানিকটা গরম জল। এবার ভিজে রাখা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। গরম জল একটু দিয়ে দেবো। কালারটা আস্তে আস্তে খুলবে, রঙটা এরকম দেখাচ্ছে, তো ভয় পাওয়ার কিছু নেই। সস দিলেই কালারটা চলে আসবে বন্ধুরা। ফুটে উঠেছে, এবারে আমি সস দিয়ে দেব। এখানে আমি টমেটো সস, চিলি সস আর একটু সয়া সস যেটা মিক্স করে নিয়েছি। এবার এটাকে ঢেলে দেবো। গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। ফিরে আসছি 5 মিনিট বাদে, এটাকে আমি অফ করে দেবো। তাহলে আমার হয়ে গেল। এই দেখো ঠিক কালারটা দেখো ফিরে এসছে বন্ধুরা।
চিলি চিকেনের কালারটা, ঘরোয়া চিলি চিকেন মানে হোমমেড চিলি চিকেন তৈরি হয়ে গেল। আমি একটা পাত্রে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমি পাত্রে ঢেলে পরিবেশন করে দেখালাম। দেখুন কালারটা কত সুন্দর এসছে। ঘরোয়া চিলি চিকেন আমার তৈরি হয়ে গেল। আপনারা এটা ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন। খুবই সহজে তৈরি করে নেওয়া যেতে পারে। তাহলে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল।